আমরা এখন কিছুর সাথে বসে আছি। এই আমাকে ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে, আমাকে ভালো লাগছে দেখতে। এই দেখ আমাকে ভালো লাগছে দেখতে। হ্যাঁ তো কৃষু খুবই দুষ্টুমি করছিল, আরও আমাদের সাথে ভাবছিল ওকে নিয়ে যাওয়া হবে, কিন্তু ওকে আসলে নিয়ে যাওয়া হয়নি। তারপর চিৎকার করে কেঁদে ফাটিয়েছে। পরে বাড়িতে এসে শুনলাম, বাট আমাদেরও যেতেই হতো শপিং করতে। তো আমরা নিউ মার্কেট যাচ্ছি, আর আমি প্রায় বহু বছর পর যাচ্ছি। তো এটা হক মার্কেট। ওই যেতে যেতে যেইটুকুনি র্যান্ডাম ভিডিও করতে পেরেছি, ভ্লগের কোনো ইন্টেনশন আমার ছিলই না, তো যার জন্য ক্লিপসগুলো অনেকটা কেঁপে কেঁপে গেছে। র্যান্ডাম যেইটুকুনি এইগুলো হচ্ছে হক মার্কেটে, বুঝতেই পারছো সেল চলছিল 200 টাকা 300 টাকা। এমনিতে হক মার্কেটে প্রচুর সেল হচ্ছিলো। আমি ওখান থেকে একটা নাইটিও কিনেছিলাম, কি জেডি এরকমই কিছু একটা নাম ছিল। হক মার্কেটে প্রচুর পরিমাণে আর কি এরকম প্লাজো, তারপরে কুর্তি, এগুলোর খুব সেল চলছিল। এরপর আমরা চলে গেছিলাম সিম পার্ক মল। এতটা ফাঁকা থাকার কারণ অনেকটা সকালেই গেছিলাম আমরা, মানে যখন ওপেন হয় শপ, আই মিন শপিং মল, তখনই। তো মেইনলি আমরা সিম পার্ক মল থেকে ড্রেসেস কিনেছি। জুতো কেনার কথা ছিল, বাট জামা কিনে নিয়ে চলে এসেছি, মানে ভীষণই হাস্যকর ব্যাপার। তো যাই হোক, আমি আর বাবা মিলে অনেক কিছুই শপিং করেছিলাম। আর এই যে সেটগুলো দেখছো, এগুলো খুবই ভালো ছিল, মানে কালেকশন সত্যি ভালো ছিল। এই যে ছেলেদের এরকম হাফ প্যান্ট আর এরকম টি শার্টের সেট, লেহেঙ্গার কালেকশন খুব ভালো ছিল। আর আমরা এই শপটা থেকেই আর কি জিনিসপত্র কিনেছিলাম। খুবই সুন্দর আর কি ড্রেসের কালেকশনগুলো, আর প্রাইসও ঠিকঠাকই ছিল, মানে মেটেরিয়াল অনুযায়ী প্রাইসটা খুবই ঠিকঠাক। এরপর আমরা যাচ্ছিলাম ট্রেজার আইল্যান্ডের দিকে। ওখানেও কিছু দেখার ছিল, বাট তেমন ভালো লাগেনি, আমাদের ভালো লাগেনি, বাট তোমাদের ভালো লাগতেও পারে। তো আমরা এরপর ট্রেজার আইল্যান্ডের দিকে যাচ্ছিলাম, কিন্তু এই দোকানগুলো সামনে পড়ছিল, তাই ছোট ছোট ক্লিপ নিতে নিতে চলে গেছি। দুপাশে এই যে এইগুলো বেশ সুন্দর কালেকশনগুলো ছিল। তো চলো আমরা ট্রেজার আইল্যান্ডের দিকে যাওয়া যাক। সেদিন ভীষণ পরিমাণে রোদ্দুর ছিল, মানে একদম টাক কাটিয়ে দেবে এরম টাইপের। তো এসি গরম হতে হতে গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, পরে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি ট্রেজার আইল্যান্ডে। তো ট্রেজার আইল্যান্ডের কালেকশনগুলো সত্যি খুব সুন্দর ছিল, নো ডাউট। তো এখানেও বেশ কোয়াড সেটই বেশি এবারে উঠেছে, যেটা দেখলাম ওয়ান পিসের থেকে এবারে ট্র্যাডিশনাল টায়ারটাই বেশি আর কি চলছে। আনারকলি সেট থেকে শুরু করে নর্মাল তোমার কুর্তি, আর যেগুলো আর কি কুর্তি স্যুট হয় সেগুলো ছেলেদের কালেকশনে বেশ ভালো চলো। আবার আমরা সিম পার্ক মলে এসেছিলাম, কারণ তখন আমরা জিনিসগুলো কিনিনি। এরপর যে দোকানে দেখেছিলাম, এই দোকান থেকে আমি আগে লেহেঙ্গাও কিনেছি, খুবই সুন্দর ছিল। এরপর জুতো দেখতে দেখতে যাচ্ছিলাম, বাট জুতো আমরা কিনিনি, আর টাইমটা অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, এসে লাঞ্চও করার ছিল, তো সেই কারণে। এরপর একটা জাস্ট র্যান্ডাম একটা ভিউ নিয়েছি। এরপর আর কি, আর সবথেকে বড় কথা, এই বাচ্চাদের ড্রেসগুলো আমার খুব ভালো লেগেছে, মনে হচ্ছিলো আবার ছোটোবেলায় চলে যায়। এরকম প্রচুর ড্রেস আমি পরেছি ছোটোবেলায়, ফ্রক থেকে শুরু করে এখন আরও নিত্য নতুন কোরিয়ান স্টাইলের উঠেছে। আর এই জায়গাটা আমার স্পেশালি খুব ফেভারিট, এই পুতুলগুলো আমার নিজেরও ছিল। আর হক মার্কেটে এলে আমি এই জায়গাটা থেকে মানে ভীষণ বায়না করতাম। তো এই দোকানটা থেকে আমি আমার একটা নাইটি কিনেছিলাম, বেশ ভালো, 200 টাকা। এরপর আমরা ওখানেরই একটা বেকারি থেকে একটু ক্রিম রোল, বিস্কিট আর কেক খেয়ে নিয়েছিলাম। এরপর বাড়ি যাওয়ার পথে আমিনের বিরিয়ানির গন্ধ নাকে এলে ওটাকে উপেক্ষা করে ঘরের লাঞ্চটাই করতে হয়েছিল। তো এই হচ্ছে আমাদের শপিং, পুজোতেই দেখতে পাবে সেই লুকগুলো। তো আর কি, বাসে উঠে সোজা বাড়ির পথে। তো আশা করি ব্লগটা খুব ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখতে হবে।